নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনা চন্দন যাত্রায় মাধবেন্দ্র পুরীর ভূমিকা। পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরী ছিলেন চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার দীক্ষাগুরু ঈশ্বর পুরীর গুরুদেব এবং তিনি ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব। বৃন্দাবনে কোনো এক সময় মাধবেন্দ্র পুরী ভ্রমণ করতে করতে গোবিন্দ কুণ্ডের কাছে এক গাছের তলায় বসে হরিনাম সংকীর্তন করছিলেন। তিনি সবসময় রাধাকৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে থাকতেন এবং তিনি অযাচিত বৃত্তি ধারণ করেছিলেন, অর্থাৎ তিনি কারো কাছে ভিক্ষা চাইবেন না, কেউ কিছু দিলে গ্রহণ করবেন, সেবা করবার মতো হলে সেবা করবেন, আর সেবা করার মতো না হলে তা কাউকে দান করে দেবেন। কিন্তু কারো কাছে তিনি চেয়ে খাবেন না। তিনি অন্ন ফল কিছুই খেতেন না, শুধু দুধ পান করতেন। যদি দুধ না পেতেন তবে সেই দিন তার উপবাসী হয়ে যেত। এইভাবে তিনি সবসময় হরিনাম সংকীর্তনের মাধ্যমে জীবনযাপন করতেন। একদিন গোবিন্দকুণ্ডে যখন তিনি নাম জপ করছিলেন, তখন সারাদিন তিনি কিছু গ্রহণ করেননি। ক্লান্ত হয়েই তিনি অবিরত কৃষ্ণ নাম জপ করছিলেন। এমন সময় তার কাছে এক সুন্দর গোপ বালক এসে তাকে এক ঘটি দুধ দিয়ে পান করতে বললেন। মাধবেন্দ্র পুরী বললেন, তুমি কে, আর তুমি কি করেই বা জানলে আমি না খেয়ে আছি? সেই গোপ বালক বললেন, আমি গোবিন্দকুণ্ডে স্নান করতে আসা গোপিনীদের কাছে শুনেছি, তারা বলছিল গোবিন্দকুণ্ডের ধারে এক সন্ন্যাসী আছে, তিনি কিছু না খেয়ে হরিনাম জপ করছেন, তাই ওরা আমাকে তোমার কাছে পাঠালো। অবাক হয়ে মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথায় থাকো? গোপ বালক বলল, তুমি এখন দুধ খাও, আমি যখন দুধের পাত্র নিতে আসব তখন বলবো আমি কে। এই বলে গোপ বালক চলে গেলেন। মাধবেন্দ্র পুরী গোপ বালকের দিকে তাকিয়ে ভাবলেন, এটা আমার গোবিন্দ নয় তো? আবার ভাবলেন, কত ডেকেছি আসেনি, আর এখন আসবে? এটি ভাবতে ভাবতে তিনি দুধ খেতে লাগলেন। দুধ খেয়ে তিনি ভাবলেন, এটি দুধ না অমৃত? আমি তো এমন স্বাদের দুধ কখনো খাইনি। এটি ভাবতে ভাবতেই দুধের পাত্র পরিষ্কার করে গোপ বালকের জন্য অপেক্ষা করতে লাগলেন। অনেক অপেক্ষার পর যখন সেই গোপ বালক আসে না, তখন রাত্রির শেষ দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে সেই গোপ বালককে দেখলেন। সেই গোপ বালক বলছে, মাধব, তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে না আমি কে? আমি গোবর্ধনধারী গোপাল। অনেক বছর আগে কৃষ্ণের নাতি তার এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। পুজো চলছিল, কিন্তু পরবর্তীতে মুসলিম আক্রমণের কারণে আমার সেই মন্দির তারা ভেঙে দিল। তখন আমার পূজারীগণ কিছু ভেবে না পেয়ে আমাকে মন্দিরের থেকে তুলে এনে জঙ্গলে লুকিয়ে রেখে যে যার মতো ভয়ে পালিয়ে গেল। তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করো, অনেক দিন ধরে তোমার পথ চেয়ে আছি। স্বপ্ন ভেঙে কাঁদতে কাঁদতে বললেন, গোপাল নিজে এসেছিলেন আর আমি তাকে চিনতে পারলাম না, আমি কি দুর্ভাগা। তারপর সকাল হতেই তিনি বৃন্দাবনবাসীকে সমস্ত কথা বললেন। সেই কথা শুনে বৃন্দাবনবাসীরা মহা আনন্দের সঙ্গে কুড়ুল দা যার কাছে যা ছিল তাই নিয়ে সবাই মাধবেন্দ্র পুরীর কথা মতো জঙ্গলে গেলেন এবং জঙ্গলের পথ পরিষ্কার করতে কিছুটা সময়ও লেগে গেল। লুকোনো গোপালকে খুঁজে পেলেন তারা। সেই মূর্তিকে গোবর্ধন পাহাড়ের ওপর
স্থাপন করা হলো। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রচুর দান করতে লাগলেন মানুষেরা। গোপালকে রোজ অন্নকূট ভোগ দেওয়া হতো। অন্নকূটের মানে হলো অন্নের পাহাড়। অন্নের পাহাড় করে 56 ভোগ দিয়ে ভগবানকে তা নিবেদন করা হতো। প্রচুর ভক্ত রোজ সেই ভোগ পেত। কেউ বা সেই মন্দিরে থেকেই গেল। দাপর যুগের ব্রজবাসীরা গোবর্ধন পূজা উপলক্ষে অন্নকূট মহোৎসবের আয়োজন করেছিল। তাতে স্বয়ং গোপাল গিরিরাজ গোবর্ধন রূপ ধারণ করে সেই পাহাড় সমভোগ খেয়েছিলেন। এরপর কলিযুগে প্রায় 550 বছর পূর্বের ভগবানের শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরী কর্তৃক পুনরায় সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে স্বয়ং গোপাল পাহাড় সমভোগ গ্রহণ করেছিলেন। বর্তমানে সেই গোপাল বিগ্রহ নাথোদ্বারে শ্রীনাথজি নামে বল্লভ সম্প্রদায়ের দ্বারা পূজিত হচ্ছেন। মাধবেন্দ্র পুরী এইভাবে সাড়ম্বরে পুজো করছিলেন প্রায় 2 বছর হলো। হঠাৎ গোপাল তাকে একদিন স্বপ্নে বললেন, মাধব, প্রচণ্ড গরমে আমার অঙ্গে জ্বালা করছে, তুমি নীলাচলে যাও, সেখানে মলয় পর্বতের চন্দন কর্পূর সহযোগে আমার অঙ্গে লেপন করো, তবেই আমার অঙ্গের জ্বালা দূরীভূত হবে। মাধবেন্দ্র পুরী গোপালের পুজোর দায়িত্ব একজনকে দিয়ে গোপালের আদেশ মতো পায়ে হেঁটেই তিনি বৃন্দাবন থেকে নীলাচলে অর্থাৎ পুরী ধামে তিনি গমন করলেন। তিনি ছিলেন খুবই বৃদ্ধ। সেখান থেকে তিনি হাঁটতে হাঁটতে পৌঁছয় রেমুনায়, যেখানে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বর্ডার আছে। সেইখানে গোপীনাথের মন্দিরের এসে যাত্রায় বিশ্রাম করবেন বলে স্থির করলেন। তিনি দেখলেন 12টি পাত্রে ভগবানকে ভোগ নিবেদন করছেন পূজারী। তিনি পূজারীকে জিজ্ঞাসা করলেন, এটি কি ভোগ? পূজারী বললেন, দুধ বাদাম ক্ষীর দিয়ে বিশেষভাবে ভগবানের জন্য প্রস্তুত করা হয় এই অমৃত কেলি। মাধবেন্দ্র পুরী তা শুনে অবচেতন মনেই ভাবতে লাগলেন, যদি এর স্বাদ গ্রহণ করতে পারতাম তবে আমিও আমার গোপালের জন্য এই রকম স্বাদের ভোগ নিবেদন করতাম। হঠাৎ মাধবেন্দ্র পুরীর মনে হলো, এই ভোগ তো গোবিন্দকে এখনও দেওয়া হয়নি, তার আগেই আমি স্বাদ গ্রহণের ইচ্ছা প্রকাশ করলাম, এতে মহাপাপ হবে। তাই নিজের ভুল বুঝতে পেরে তিনি মন্দির ত্যাগ করলেন। তিনি দূরে জঙ্গলে গিয়ে এক স্থানে বসে ভগবানের নাম কীর্তন শুরু করলেন। গভীর রাতে পূজারীকে গোপীনাথ স্বপ্ন দেখালেন। গোপীনাথ বললেন, আমি আমার ধুতির নিচে 1 ভাণ্ড ক্ষীর লুকিয়ে রেখেছি, তুমি আমার ভক্ত মাধবেন্দ্র পুরীকে তা প্রদান করো। অনেক রাতে পূজারী ঘুম থেকে উঠে স্নান করে আচমন করে তিলক পরে মন্দির খুলে গোপীনাথের পায়ের কাছ থেকে সেই ক্ষীরের পাত্রটি নিয়ে পূজারী মাধবেন্দ্র পুরীকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পরে অবশেষে তিনি খুঁজে পান মাধবেন্দ্র পুরীকে এবং তিনি সমস্ত ঘটনাটি খুলে বললেন এবং ক্ষীরের পাত্রটি তাকে প্রদান করলেন। গোপীনাথের এই অদ্ভুত লীলা চারিদিকে ছড়িয়ে পড়ার পূর্বেই সেই রাতের অন্ধকারে মাধবেন্দ্র পুরী পুরীর উদ্দেশ্যে চন্দন নামার জন্য রওনা দিলেন। তিনি পুরী পৌঁছানোর পূর্বেই গোপীনাথের ক্ষীর চুরির ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ল। তিনি রাজাকে সমস্ত কথা বলার পরে রাজা তাকে 37 কেজি মলয় চন্দন প্রদান করলেন এবং সাথে কর্পূরও প্রদান করলেন। গরুর গাড়ি করে 2 জন নিরাপত্তা রক্ষী তার সাথে দিয়ে রাজা মাধবেন্দ্র পুরীকে বিদায় জানালেন এবং ফেরার পথে তিনি সেই গোপীনাথ মন্দিরে আবার বিশ্রাম করলেন। তখন গোপীনাথ তাকে স্বপ্ন দেখালেন, মাধব, তুমি আমার সর্বাঙ্গে চন্দন লেপন করো, আমি তা গ্রহণ করব। সেই কথা শুনে পূজারীকে তিনি জানালেন। মাধবেন্দ্র পুরী তখন সমস্ত গ্রামবাসীদের সাথে
চন্দন লেপন করলেন গোপীনাথকে। রেমুনাবাসীরা সকলেই যতদিন চন্দন শেষ না হচ্ছে ততদিন চন্দন ঘষে তাতে কর্পূর মিশিয়ে গোপীনাথকে লাগাতে লাগলেন এবং অপূর্ব চন্দন সেবা করে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করল। সেই সেবা দর্শন করে মাধবেন্দ্র পুরী সেখানেই রয়ে গেল। অন্তিম কাল অবধি তিনি সেইখানেই থেকে গেলেন। এই ছিল আমাদের আজকের মাধবেন্দ্র পুরীর জীবনী। রাধে রাধে।